নিষেধ করে দেয়। অনেকে কিন্তু ঠেলা দিয়ে বলে পান খাওয়া জায়েজ নাই, কথা কয় না। আসলে পান নিয়ে তো সমস্যা না, সমস্যা হলো তামাক নিয়ে, জর্দা নিয়ে, কথা বলে। তো জর্দার কথা বলতে যাইয়া পানই প্রত্যাখ্যান করে, অথচ পান কিন্তু একটা স্বাস্থ্যসম্মত পাতা। এই পান পাতা যে যুবক যুবতী খাবে, সে যুবক যুবতী যদি কন্টিনিউ পান পাতা চাবায়, পান পাতার রস গ্রহণ করে, সে অকালে বুড়া হবে না। মানে তার যতই বয়স হোক, তার চেহারার মধ্যে বুড়ার ছাপ আসবে না, চকচকাই থাকবে। কথা বুঝেন নাই? এজন্য আমাদের দাদারা কইতো যে পান পাতা খাবু গেদা। তো আমার বন্ধুগণ, পান পাতা এটা হারাম না, পানের সাথে যে আমরা যে অতিরিক্ত যেগুলো খাই নিশা হিসাবে, এগুলো হারাম, এগুলো মানে অপরাধ। মানে হারাম বলতে পুরোপুরি হারাম বলা যাবে না, এটা মুফতিরা যারা আছেন তারা ফতোয়া দিবেন, আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমি যে মূল কথাটা বুঝাইতে চাই, পান পাতা বলেন, লাউ পাতা বলেন, যে পাতাই বলেন, পৃথিবীতে সবচাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। আমি আজকে যে বিষয়ের উপর আপনাদের উপর আলোচনা করব, সেটি হলো আপনারা খুব পরিচিত ভাবে কিছু পাতার সাথে আপনাদের পরিচয় আছে। যেমন এক সময় আমাদের বাংলাদেশে গ্যাস ছিল না, মানে গ্যাসের রান্না করার সিস্টেম ছিল না। লাকড়ি খড়ি, ফসল বনলে ফসলের গোড়া রোদ্রে শুকাইয়া, ঠিক না? ধানের এটাকে কি বলেন আপনারা? লারা। তারপরে তিলের গাছের গোড়া, ইত্যাদি ইত্যাদি। তো এইরকমও যাদের জোগাড় ছিল না, তারা রান্না করার কাজে খড়ির জোগাড় হিসাবে পাগারে যে পাতা ঝাড়ু দিত, ছিল না এরকম এক সময়? এখনো দেয়, মাশাআল্লাহ। তো এই পাতা ঝাড়ু দিয়ে মা বোন বাপ ভাই জোগাড় করে। একটু খুব খেয়াল করে আমার কথাগুলি শুনে জবাব দিবেন। বলেন তো দেখি, সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি জোটে? কথা মনে বুঝেন নাই? সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি জোটে? আমি আবারও বলছি, সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি জোটে? না। ওই পাতার কপালে ঝাঁটার বাড়ি যেই পাতা তার গাছের সাথে প্রেম, রিলেশন, সম্পর্ক, পাতার বোটার সাথে গাছের ডালের অংশের সাথে কষ রস যখন না থাকে, পুড়ে যায়, তখন কেউ নাড়া দেওয়ার আগেই পাতা কিন্তু পড়ে যায়, কথা বলে। আর এই পাতা যখন পড়ে, তখন তার কপালে ঝাঁটার বাড়ি হয়। এজন্য পৃথিবীতে সব পাতাই দামি পাতা না। যদিও আপনারা কেউ শুনেছেন লতা পাতা, কেউ শুনছেন আম পাতা, জাম পাতা, পেয়ারা পাতা, কাঁঠাল পাতা, ইত্যাদি ইত্যাদি, লাউ পাতা। এরপরে আমি খাই, অনেকেই খান কি পাতা? লজ্জা করে নাকি? পান আমরা যেভাবে খাই, নবীজি এই পান চাবাইছিলেন। খুব খেয়াল করবে, আমরা তো পান খাই হাকিমপুরি, নুরানি, শরীয়তপুরি, হ্যাঁ আছে তো, শরীয়তপুরি জর্দা, মধুপুরি। তো শরীয়তপুরি জর্দা যখন বাইর হলো, আমি জিজ্ঞাসা করছিলাম মালিককে, আপনি শরীয়তপুরি নাম দিলেন কেন? আপনার নামের কারণে। আপনি এই জর্দা খেয়ে যত লোকের ক্যান্সার হবে, সব ঝামেলা তো আমার হবে। না হবে, এটা আপনাকে মহব্বত করে নামটা দিই। যাই হোক, পান পাতা দামি পাতা ভাই, ইকোটা বন্ধ করতে হবে। ওই যে ডবল সাউন্ড যেটা আমার কানে আসছে, ইকোটা মানে আপনি যে প্রতিধ্বনি যেটা, এটা একটু বন্ধ করতে হবে। আমার ভাইরা, তো
এই পান পাতা ইতিহাসে পাওয়া যায়, এটা কিন্তু কোনো হাদিস না, ইতিহাসে লেখা আছে। ভারতবর্ষের কয়েকজন সরকার অথবা ভারত মহাদেশের যারা বাদশাহ ছিলেন, এই বাদশাদের পক্ষ থেকে নবীজির কাছে কিছু হাদিয়া নিয়ে গেলেন। তো একজন বাদশাহ পান পাতা নিয়ে গেছেন। কি পাতা নিয়ে গেছেন সবাই বলে? এই কথাটা কেন বলতেছি, আমাদের দেশে অনেকে ওয়াজ করার সময় যেটা নিষেধ করার দরকার সেটা নিষেধ করতে যাইয়া আগেরটা শুদ্ধ নিষেধ করে। যেটা হালাল হারাম কথা বলতে যায় হালালকেও কিন্তু কি করে, নিষেধ করে দেয়। অনেকে কিন্তু ঠেলা দিয়ে বলে পান খাওয়া জায়েজই নাই, কথা কেনা। আসলে পান নিয়ে তো সমস্যা না, সমস্যা হলো তামাক নিয়ে, জর্দা নিয়ে, কথা বলে। তো জর্দার কথা বলতে যাইয়া পানি প্রত্যাখ্যান করে, অথচ পান কিন্তু একটা স্বাস্থ্যসম্মত পাতা। এই পান পাতা যে যুবক যুবতী খাবে, সে যুবক যুবতী যদি কন্টিনিউ পান পাতা চাবায়, পান পাতার রস গ্রহণ করে, সে অকালে বুড়া হবে না। মানে তার যতই বয়স হোক, তার চেহারার মধ্যে বুড়ার ছাপ আসবে না, চকচকাই থাকবে। কথা বোঝেন নাই? এজন্য আমাদের দাদারা কইতো যে পান পাতা খাবু গেদা। তো আমার বন্ধুগণ, পান পাতা এটা হারাম না। পানের সাথে যে আমরা যে অতিরিক্ত যেগুলো খাই নিশা হিসাবে, এগুলো হারাম, এগুলো মানে অপরাধ। মানে হারাম বলতে পুরোপুরি হারাম বলা যাবে না, এটা মুফতিরা যারা আছেন তারা ফতোয়া দিবেন, আমি এই ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমি যে মূল কথাটা বুঝাইতে চাই, পান পাতা বলেন, লাউ পাতা বলেন, যে পাতাই বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। বলেন না? আবার বলেন কি পাতা? কোরআনের পাতা। আবার বলেন কি পাতা? কোরআনের পাতা। এই কোরআনের পাতার এত দাম, এই কোরআনের পাতার সাথে যদি ছোট্ট একটা কাপড়ের টুকরা লাগে, ওই কোরআনের পাতার বরকতে দেখবেন কাপড়ের টুকরাও চুমা খায়। কোরআন যে কাপড় দিয়ে ঢাকে, কোরআনকে যখন চুমা দেয়, এই পাতার কাছে চুমা, এই কাপড় তো চুমা খায়। এটা কি আসলে পাতার কারণে না কোরআনের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে বাপ? কোরআনের কারণে। এরপরে দেখেনি যে আমাকে একটা চেয়ারে বসাইছেন, হতে পারে কাঁঠাল কাঠ, মেহগনি কাঠ ইত্যাদি ইত্যাদি, অন্য কোনো কাঠ হইতে পারে। কিন্তু এই চেয়ার আবার সামনে টি টেবিল, এখানে আমি আমার সুবিধার্থে আমি পা রাখবো, লাথি দিব, চুমা খাবো না। কিন্তু এই একই কাঠের টুকরা থেকে যখন কোরআন রাখার রেহাল বানাবেন, তাক বানাবেন, চলতে ফিরতে হঠাৎ করে যদি কোরআন রাখার তাকে পা লেগে যায়, তখন কিন্তু চুমা দিতে বাধ্য হয়। এটা কি কাঠের কারণে না কোরআনের কারণে?